आप क्रोनोलॉजी समझिए। पहले सीएए आएगा, फिर होगा एनआरसी। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য আজও আমাদের স্মৃতিতে হয়তো অনেকেরই টাটকা রয়েছে। আপনারা জানেন 5ই ফেব্রুয়ারি থেকে আমাদের রাজ্যের হাজার হাজার মানুষের বাড়িতে পৌঁছেছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিশ। আধার কার্ড নিষ্ক্রিয়করণে কাজ করছে ইউআইডিআই ডিপার্টমেন্ট। কিন্তু আপনাকে ভিডিও শুরুতেই চমকে দিতে চাই, যে নিষ্ক্রিয়করণের কাজ আমাদের বাংলাতে চলছে সেই নিষ্ক্রিয়করণের পদ্ধতিটা একেবারেই ইলিগাল। হ্যাঁ, একেবারেই ইলিগাল। মানে যে নিষ্ক্রিয়করণ করা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে, সেটা কিন্তু নিয়ম মেনে নয়। আমি আপনাদেরকে প্রুফ দেবো অবশ্যই। পাশাপাশি আপনারা হয়তো আজকে শুনেছেন একজন উচ্চপদস্থ রাজনৈতিক নেতা তিনি আজকে দাবি করছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে, আজকে তিনি কথা দিচ্ছেন 6 ঘন্টার মধ্যে তাদের আধার কার্ডকে আবার রিঅ্যাক্টিভেশন করে দেওয়া হবে। আর যদি সেটা হয়ে থাকে, আমি আপনাদেরকে জানিয়ে দিই এটাও কিন্তু একেবারে ইলিগাল, মানে আইনের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ নিতে হবে। দুটো বিষয় আপনাদের সামনে ভিডিও শুরুতেই তুললাম। এই দুটো বিষয়ের পিছনে কি তাহলে কোনো রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে? আলোচনাতে ফিরবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এই আধার সংক্রান্ত বিষয় নিয়ে, এবং তিনি নিশ্চিত করেছেন যেহেতু হাজার হাজার সংখ্যায় সে মতীয় সম্প্রদায় থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা SC/ST বিভিন্ন পরিবারের অজস্র মানুষ কিন্তু কয়েক হাজার ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নোটিশ পৌঁছে গিয়েছে, এবং খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা সিংহভাগ অংশ রাজ্যের যে বিভিন্ন রকমের ভাতা, সেই সমস্ত ভাতা পাওয়া থেকে তারা বঞ্চিত হবেন, কারণ আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়া মানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অকেজো করে দেওয়া। তাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকালই একটা নতুন পোর্টাল তৈরি করা হচ্ছে, আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যে পোর্টালের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্তকরণের কাজ চলবে। যাদের আধার ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে তাদেরকে সেখানে নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে, এবং একটা ক্যাম্পের মাধ্যমে তাদেরকে যে সরকারি প্রকল্পের টাকাগুলো, সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত রকমের সরকারি স্কিম রয়েছে যেখান থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হয়, প্রত্যেকটাই সরবরাহ করা হবে। এবং তিনি নিশ্চিত করেছেন কোনোভাবেই কিন্তু এনআরসি কিংবা ডিটেনশন ক্যাম্প আমাদের রাজ্যে তিনি হতে দেবেন না। এবার আমরা ফিরবো আলোচনাতে। প্রথমে যে প্রসঙ্গ আমি উত্থাপন করেছি তার সপক্ষে আমি দুটো প্রমাণ দিতে চাই। আধার রেগুলেশন 2016 দুটো ধারা আমি আপনাদেরকে রেফারেন্স হিসেবে দেখাতে চাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো 29 নম্বর ধারা। এখানে কি বলা রয়েছে? 29 নম্বর ধারাতে 3টে ক্লজ রাখা হয়েছে। ফার্স্ট ক্লজ এখানে কি বলছি দেখুন। আর এই প্রত্যেকটা ক্লজ 29 ধারা এটা রয়েছে কিন্তু ডিঅ্যাক্টিভেশন বা অমিশনের ক্ষেত্রে। অমিশন মানে কোনো রকম আধার কার্ড যদি বাতিল করা হয় পুরোপুরিভাবে, মানে আধার ডেটাবেস থেকে যদি কোনো নাম্বারটাকে মুছে দেওয়া হয় সেটাকে বলা অমিশন। এবং আরও একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, যেটা নোটিশ আপনাদের বাড়িতে পৌঁছাচ্ছে, যেটার বাংলা হয় নিষ্ক্রিয়করণ। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু কি প্রয়োজন, কি তার সঠিক প্রসেস, কি স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজির পরে আধার ডিপার্টমেন্ট কোনো ব্যক্তির আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করতে পারে বা অমিটেড করতে পারে, তার একটা ক্লজ কিন্তু এখানে আধার রেগুলেটিং যে অ্যাক্ট 2016 সেখানে কিন্তু অলরেডি ইউআইডিআই ডিপার্টমেন্টে অফিসিয়াল ওয়েবসাইটে এটা উপলব্ধ রয়েছে। আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন, PDF ফরম্যাটে আপনারা এখান থেকে রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন। ফার্স্ট ক্লজে এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এমন কোনো সম্ভাব্য কেস যদি উঠে আসে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন বা অমিশন করার প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে কিন্তু একটা ফিল্ড এনকোয়ারির প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এখানে নিশ্চিতভাবে বলা নেই, কিন্তু প্রয়োজন হতে পারে, মে রিকোয়ার ফিল্ড এনকোয়ারি, এভাবেই কিন্তু এখানে 29-এর ফার্স্ট যে ক্লজ সেখানে পরিষ্কার মেনশন রয়েছে। মানে প্রাথমিকভাবে একটা ফিল্ড এনকোয়ারি হবে, এবং যেখানে যে ব্যক্তির আধার কার্ডকে সন্দেহজনকভাবে ডিঅ্যাক্টিভেশন বা অমিশন করার সিদ্ধান্ত নিতে চলেছে ইউআইডিআই ডিপার্টমেন্ট, তার আগে সেখানে সেই ব্যক্তিকে হিয়ারিংয়ের মাধ্যমে তাকে উইথ ডকুমেন্ট তাকে প্রুফ দিতে হবে। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু ইউআইডিআই নমিনেট করবে একটা এজেন্সিকে, যেটা 2 নম্বর ক্লজ এখানে মেনশন করা রয়েছে। অ্যান এজেন্সি নমিনেটেড বাই দ্য অথরিটি শ্যাল এক্সামাইন অর এনকোয়ার অ্যান্ড সাবমিট আ রিপোর্ট টু দ্য অথরিটি। মানে একজন এজেন্সিকে নিয়োগ করা হবে, যে এজেন্সির কাজ হবে রিপোর্টটাকে রেডি করা, মানে যে হিয়ারিং হচ্ছে তার রিপোর্ট রেডি করা এবং সেটাকে প্রস্তুত করে পাঠানো ইউআইডিআই ডিপার্টমেন্টের কাছে। এবং থার্ড ক্লজ এখানে বলা আছে তারপরেই কিন্তু ইউআইডিআই ডিপার্টমেন্ট চূড়ান্তভাবে শিলমোহর দেবে সেই ব্যক্তির আধার কার্ডকে ওই রিপোর্টের ভিত্তিতে বাতিল করা হবে নাকি সেটাকে সচল রাখা হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারা কমেন্ট করে জানাবেন রাজ্যে যে কয়েক হাজার আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে, নিষ্ক্রিয়করণ করা হয়েছে, তাদের বাড়িতে আদৌ কোনো ফিল্ড এনকোয়ারি কি হয়েছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি বিশ্বাস করি কোনো ব্যক্তিরই বাড়িতে কিন্তু কোনো রকমভাবে ফিল্ড এনকোয়ারি হয়নি। কোনো ব্যক্তির বাড়িতে কোনো রকমভাবে ফিল্ড এনকোয়ারি না করেই অজস্র ব্যক্তির আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিআই ডিপার্টমেন্ট, যেটা তাদেরই তৈরি পোর্টালে, তাদেরই তৈরি যে ক্লজ, সেই ক্লজের পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে অবশ্যই উল্লেখ করে দেবো এই যে ডিঅ্যাক্টিভেশনের যে ব্যাপারটা,
যেটা ফিল্ড ইনকোয়ারির প্রয়োজনীয়তা রয়েছে, এটা এখানে একটা ব্যতিক্রম কেসও রয়েছে, এক্সেপশন কেস। সেটা হচ্ছে যাদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক ডেটা আপডেশনের ব্যাপারটা থাকছে, মানে যাদের বয়স 5 পেরিয়ে 7 বছর বয়স পর্যন্ত এবং 15 পেরিয়ে 17 বছর বয়স পর্যন্ত, এই দুটো ক্ষেত্রে কিন্তু তাদের কোনোরকমভাবে ফিল্ড ইনকোয়ারির প্রয়োজনীয়তা নেই। সরাসরি তাদের এই বয়স যখন পেরিয়ে যাচ্ছে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হবে এবং আরও একটা বছরের গ্রেস পিরিয়ড, তার মধ্যে যদি সে তার ডেটাটাকে আপডেট না করে, বায়োমেট্রিক ডেটা না আপডেট করে, সেক্ষেত্রে তার আধার কার্ড কিন্তু ওমিশন করার সিদ্ধান্ত নেবে ইউআইডিএআই ডিপার্টমেন্ট। এবারে আসবো দ্বিতীয় প্রসঙ্গ, যেটা আপনাকে বললাম। রাজ্যের একজন রাজনৈতিক দলের নেতা, আমি নাম করেই বলছি সুকান্ত মজুমদার, আপনারা অনেকেই চিনবেন। তিনি আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তিনি কথা দিয়েছেন আগামী 6 ঘন্টার মধ্যে যাদের যাদের আধার কার্ডকে বাতিল করা হয়েছে, মানে ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে, তাদের প্রত্যেকেরই আধার কার্ডকে আবার রিঅ্যাক্টিভেশন করে দেওয়া হবে 6 ঘন্টার মধ্যে। এবং যদি এটা বাস্তবে সত্য হয়ে থাকে তাহলে এখানেও কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধ লুকিয়ে রয়েছে? কারণ এখানে আধার রেগুলেশনস 2016-র যে 31 নম্বর অ্যাক্ট রয়েছে সেটা আমি আপনাকে পড়ে শোনাবো। 31 নম্বর অ্যাক্টের ফার্স্ট ক্লসে কি বলছে শুনুন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যারা আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং তার কারণটা তার মাল্টিপল আধার কার্ড থাকা ব্যতীত, মানে তার মাল্টিপল আধার কার্ড নেই অথচ তার আধার কার্ডকে কোনো কারণবশত ওমিশন করা হয়েছে, মানে বাতিল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাকে পরবর্তীতে তাকে আবার নতুন করে রি-এনরোল করাতে হবে এবং তার নতুন একটা আধার কার্ড তার জন্য তৈরি হবে। ফার্স্ট ক্লস। এবারে আমরা দেখবো সেকেন্ড ক্লস কি বলছে। যদি ডিঅ্যাক্টিভেশন হয়ে থাকে, মানে নিষ্ক্রিয়করণ যেটা চলছে, ডিঅ্যাক্টিভেশন যদি হয়ে থাকে, যেটা এখনো পর্যন্ত আমাদের রাজ্যের কয়েক হাজার লোকের হয়েছে, সেক্ষেত্রে তার যদি কার্ডকে আবার তার আধার নাম্বারকে যদি রিঅ্যাক্টিভেট করা হয়, পুনরায় সক্রিয়করণ করা হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেটা হচ্ছে তার ডেটাটাকে আপডেট করা। সেটা হতে পারে প্রয়োজন মতো তার ফুললি ডেটা বা পার্শিয়াল ডেটা, মানে তার সম্পূর্ণ তথ্য অথবা আংশিক তথ্য যদি আপডেট করার প্রয়োজন থাকে সেটা করা হবে প্রাথমিকভাবে। তারপরেই কিন্তু তার যে আধার নাম্বার সেটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভেট করবে ইউআইডিএআই ডিপার্টমেন্ট। তো এখানেই প্রশ্ন থেকে থাকছে, সোর্সের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। আজকে তাহলে সুকান্ত মজুমদার কিভাবে তিনি বক্তব্য রাখছেন যে আগামী 6 ঘন্টার মধ্যে যাদের যাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের আধার কার্ডকে আবার রিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, তিনি কথা দিচ্ছেন। প্রশ্নটা এখানেই আমার, তাহলে পুরোপুরি দুটো ঘটনার মধ্যে কি রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে নেই? একটা ইউআইডিএআই ডিপার্টমেন্ট যে আধার ডকুমেন্ট আমাদের জন্য প্রত্যেকটা সিটিজেনের জন্য প্রোভাইড করে, অবশ্যই আধার ডকুমেন্ট একটা আইডেন্টিটি ডকুমেন্ট, ইটস নট এ সিটিজেনশিপ ডকুমেন্ট। সেই ডকুমেন্ট প্রোভাইড করছে ইউআইডিএআই ডিপার্টমেন্ট, সেটাকে ডিঅ্যাক্টিভেশনের কাজ করছে ইলিগালি, আবার সেটাকে পুনরায় যখন রিঅ্যাক্টিভেট করা হওয়ার দাবি করা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটাও আবার ইলিগালি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি প্রত্যেকটা বিষয়ে আধার রেগুলেশনস অ্যাক্ট 2016 অ্যাক্ট অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ডিজার্ভ করে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। প্রয়োজন আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।